আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। মান কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থের গোস্বামী চরণ বললেন, দম্পত্যর ভাব একত্র সতরপন্ন রক্তয় স্বাভিষ্ট শ্লেষ বিক্ষাধি হৃদয়মান রুচ্যতে। অর্থাৎ নায়ক নায়িকা এক জায়গাতেই অবস্থান করছেন, কিন্তু একে অপরের দিকে তাকাচ্ছেন না, আলিঙ্গনাদি কিছুই করছেন না। যেই ভাব নায়ক নায়িকা এক জায়গায় থাকা সত্ত্বেও আলিঙ্গনাদি করতে দেয় না, সেই ভাবটিকে মান বলা হয়। আমাদের আস্বাদ্য বিষয় কলহান্তরিতা মান। কলহান্তরিতা কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, या सखिनां पूरपाद पतितं वल्लभं रूसा निरस्य पश्चातपति कलहान्तरिता हि सा। যে নায়িকা সখীগণের সমক্ষে পদানত বল্লভকে পরিত্যাগ করিয়া পশ্চাতে যে তাপ অনুভব করেন তাকে কলহান্তরিতা মান বলে। বৃষভানুরাজ নন্দিনী রাধারানী রাধারানী সখীগণ সঙ্গে লয়ে কেঁদে কেঁদে বলছেন ললিতারে, আগে জানলে এমন মান আমি করতাম না, মানে করতাম না। যেই মানে কৃষ্ণ হারাতে হয়, হারাতে আগে জানলে এমন হরি হারানো মান আমি করতাম না। তবে কি জানিস, তোদের কাছে মনের দুঃখের কথা বলি, এতক্ষণ বধূ ছিল আমার মান ছিল বটে, কেশি মথন স্বয়ং মালা এনে চরণে উপহার দিলেন, তবুও তার পানে ফিরে চাই নাই। আমায় রাই রাখো বলে কত কেঁদে কেঁদে সেধে সেধে চলে গেল। একবার আমি চাইলাম না তার পানে, চাইতে আমাকে দিল না। কে দিল না? মা অন্ধ করে দিল কৃষ্ণ প্রেমে। আমার কি এখন মনে হচ্ছে জানিস, তোদের কাছে বলি শোন, ধরাতাল মূল 8 মাত্রা, আমরা 4 কলায় গাইব 32 মাত্রা। এই মানে কলহান্তরিতা মানে বড় মার খুব প্রসিদ্ধ কিছু বড় তালের গান আছে, আজকে একটু একটু করে গাইব। এমন আসর তো পাওয়া যায় না সব জায়গায়, এখন কীর্তন কেউ শোনে না, সব বলে ভজন গাও আর নাচো, এই তো হয়ে গেছি সব। কি দুঃখের কথা, এত কষ্ট করে শিখলাম। এক একটা গান, বড় তালের গান শিখতে কত কষ্ট হয়। এই শিখল বাদক যারা কত কষ্ট করে শিখে, আজকাল সেই মূল জিনিসটা কোথায় হারিয়ে গেছে না বাবা, বড় কষ্ট হয়। বজ্রাঘাতের মতন লাগছে, মনে হয় যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো, ওই দুদিন যেন দেখতে না হয়। যেদিন গান করবো আর আসরে বলবে এসব চলবে না। কিন্তু কিছু কিছু জায়গা আছে, এই বীরভূম তোমাদের এদিকে, ওদিকে আমাদের মুর্শিদাবাদ, কিছু কিছু আসরে গেলে আমরা আজকে খুব মন থেকে সকাল থেকে খুব আনন্দ আমাদের। কেন জানো? এত কষ্ট করে শিখেছি, আজকে এমন জায়গায় যাচ্ছি, শেখাটা সার্থক হবে। কারণ কীর্তন শোনারও তো পাত্র ভালো হওয়া চাই, সব পাত্রে ভালো জিনিস দেওয়া যায় না। তাই ধৈর্য ধরে বসো, আজকে একটু প্রাণ খুলে গাইব। আরে সখী পহিলে না
হে রলুয়ারে সখী ধল প্রাণ সজনী রে ও কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, প্রেমের এমন বাঁকা গতি, যেই প্রেমে আমায় অন্ধ কইলে না না ফিরে যাইতে দিলে না, দিলে না, দিলে না। বধূ পানে ফিরে চাইতে দিলে না। ওই কৃষ্ণ প্রেমের, ওই কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, প্রেমের এমন বাঁকা গতি, এমন বাঁকা গতি, আহা বাঁকা গতি, প্রেমে আমায় অন্ধ কইলে বধূ পানে ফিরে চাইতে দিলে না। আরে সখী আধ হলো প্রেম পহিলে না হের হলো সবহু বল্লভ গান মধ্যন্যাস করছি সবহ বহু বল্লভ বহু বল্লভ বল্লভ কি বলবো সজনী রে, আগে জানতাম পরাণে বধূ একাই আমার বধূ, মানে করে জানলাম তা নয়, তা নয়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারে যে জন ডাকে, যে জন ডাকে আমার বধূ তারে হয় মানে না জিলে কি পাইবা না আর সজে বহু কি বলবো সজনী রে, সে যে আদরের ধন চিন্তামণি উজ্জ্বল নীল কান্তমণি, সে যে আদরে আদরে ফেরে ফেরে প্রতি ঘরে ঘরে ফেরে, অভাগিনী রাধার কাছে এত অনাদরে, এত অনাদরে, অনাদরে থাকবে কেন মানে জাতা ইলে বলি হারি বেটা সহজে কাটা কাজে তো ভালো না করতে করি নাই রে, বধূর সনে পরাণ, বধূর সনে, বধূর সনে করে সজনী রে
কাজ তো ভালো যদি অন্যরকম করে বলি, রাধারানী বলছে আমি কাজ ভালো করি নাই। রাগ করা ভালো না, যাকে ভালোবাসি তার উপর রাগ করে। হ্যাঁ, শিকল বলছে ঠিকই তো, 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 ভালো সজনীরে কাজ তো ভালো করি লাই রে হরিবল হরিবল বধুর সনে বধুর সনে মান করে সজনীরে কাজ তো ভালো আধল প্রেম পহিলে না সবহু বল্লভ কাল বল্লভ ওই যে বললাম পাত্র ছাড়া দেওয়া যায় না, এগুলো যায় কি সব পাত্রে আটকাবে না বাবা। সিংহিনীর দুধ মাটির পাত্রে দেওয়া যায় না, বেড়ে যায়। তোমাদের মতো সোনার পাত্র হওয়া যায় তবে তো, নইলে সত্যি কথা বলতে বাবা, কীর্তন শিখতে আমি তো 6 বছরে আসরে উঠেছি। বড় মার সামনে মুখস্থ করে পদ বলতে হতো। একদিন গানে একটু ভুল করেছিলাম, এক লাথি মেরেছিল, খাটের থেকে পড়ে গেছি। ওইটি কৃপা। তো উনি আশীর্বাদ না করলে, কৃপা না করলে, আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপা না হলে হয়তো আজ যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। শুধু একটুকু কৃপা করো নিজের সন্তান মনে করে, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রকৃত কীর্তন গাইতে গাইতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। রাধারানী কি বলছেন? আধ হলো প্রেম, আধ হলো মানে অন্ধ,
কৃষ্ণ প্রেম অন্ধের মতন পহিলে না হে রলু। পহিলে মানে প্রথমে, পূর্বে, পূর্বে মানে পূর্ব রাগের সময়। রাধারানী বলছেন আমি যখন প্রাণনাথকে প্রথম দেখেছিলাম, একদম প্রথম দেখে আমি তাকে বুঝতে পারি নাই সৌবহু বল্লভ কান। সে যে বহু বল্লভ, সে যে আদরের ধন চিন্তামণি, উজ্জ্বল নীল কান্তমণি, প্রথম দর্শনে এই কথাটা বুঝিতে পারি নাই। সখীরে ও ললিতা অভিশাখা আরো বলি তোদের কাছে শোন, আদর সাধে আদর সাধে আদর 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 সাধে বিমত কইল তা সারে আদর সাধে বিমত কইল তা সারে আদর আদরে আদরে ফেরে আদর আদরে আদরে ফিরে আদর আদরে আদরে ফেরে আদর। সবার বাড়িতে আছে তো ছোটখাটো সিংহাসন, আছে তো ঠাকুরের, ভোগ দাও তো। এই 3-4 জন উঠে কোথায় যাচ্ছ গো? এই ছাপার জামা, এই কালো ছাপা, এই তাকাও এদিকে, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও শাড়ি, এই দাঁড়াও, আরে দাঁড়াও না, চলে গেল, এই আটকাও তো, দাঁড়াও দাঁড়াও আমার দিকে তাকাও, চলে গেল, যা ভয় পেয়েছে, বুঝতে পেরেছে কিছু একটা কপালে কষ্ট আছে। যে আজকে ঝগড়ার মধ্যে রাধা গোবিন্দকে রেখে যাবে তার বাড়িতে ঝগড়া শুরু হবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, ঝগড়া হবেই। দয়া মায়া নাই, মা মা বলে ডাকছি, সৎ মা নাকি সব উঠে উঠে চলে যায়। চলো তোমরা কেউ যাচ্ছ না তো, মাঝখান থেকে উঠলে কষ্ট লাগে। আদর আদর আদরে আদরে ফিরে আদর আদরে আদরে ফিরে আদর। রাধারানী বলছেন সখীরে আমার বধূ সবার ঘরে যায়, আদর পায় তো, তবে হ্যাঁ শত শত ঘরে যায়, কোনো অসতের ঘরে কোনো দিনও যায় না। আমাকে ছেড়ে চলে গেল কেন? আমার কাছে থাকবে কেন অনাদরে, আমার কাছে থাকবে কেন অনাদরে, এই অভাগিনী রাধার কাছে অনাদরে, রাধার কাছে অনাদরে, বধূ অভাগিনী রাধার কাছে অনাদরে, অভাগিনী রাধার কাছে অনাদরে। সে যে আদরের ধন চিন্তামণি থাকবে কেন আদরে ধন চিন্তামণি অনাদরে, বধূ আমার কাছে থাকবে কেন আদরে, আমার কাছে থাকবে কেন অনাদরে, আমার কাছে থাকবে কেন অনাদরে, আমার কাছে আদরে ফেরে অনাদরে, আদরে আদরে ফিরে অনাদরে, আদরে আদরে ফেরে অনাদরে, আদরে আদরে ফিরে অনাদরে, আদরে আদরে ফিরে অহর্নিশি জ্বলন্ত পরাণে রে, আরে সখী রে অহর্নিশি জ্বলন্ত পরাণে রে, আদর সাদে বিবাদ কইনু তাশয়ে অহর্নিশি জ্বলত পরাণ। প্রাণটা চলে গেল, তখন তো মান করেছি, এখন আর থাকতে পারছি না। রাধারানীর কথা শুনে সখী গান বলছেন রাধে এখন আমাদের আর এই কথাগুলি বলে কি হবে, কি হবে, আমাদেরকে বলে লাভ নেই। যার জন্য বধূকে হারিয়েছিস তাকে বল। কাকে? কেন? যার সঙ্গে নতুন বন্ধুত্ব করেছ, যে তোমার নতুন সখী হয়েছে তার কাছে বলো। আমাদেরকে বলে কি হবে নতুন সখী? কেন?
এখন তুমি কৃষ্ণকে হারিয়ে কাঁদছো, আমাদের কাছে দুঃখ করছো, এখন মোদের কাছে বললে কাজ কি হবে? মোদের কাছে বলে কাজ কি হবে? মোদির কাছে বলে কাজী কি আহা, হবে? মোদের কাছে বলে কাজ কি হবে? যাও যাও নূতন সখীকে বলো মোদের কাছে বললে কাজ কি হবে? বলে যাও যাও নতুন সখীকে বলো মোদের কাছে বলে কাজ কি হবে? রাধারানী বলছেন কি মুশকিল, তোরাই তো আমার সখী এতদিন জানতাম, আমার আবার নতুন সখী কোথা থেকে হলো কেন? ওই যে নতুন নতুন সখী করেছো, মান সখীকে সখী করেছো। মানে সখীকে সখী আরে করেছো, মানে সখীকে সখী করেছ। মানে সখীকে সখী যেই করেছো। সখীর লাগি কৃষ্ণ হারালে মান সখীকে সখী করেছে। যে সখীর জন্য কৃষ্ণ হারালে তাকে বলো কৃষ্ণ এনে দিতে। কৃষ্ণ হারালে তাকে বলো কৃষ্ণ এনে দিতে। যে সখীর জন্য কৃষ্ণ হারালে মানে সখীকে মান সখীকে সখী করেছ। অহর নিশি জল তো পরাণ পরাণ। হরিষি জল তো করা। রাধারানী বলছেন ওটা আমার সখী নয়, ও যদি সখী হতো তাহলে আমাকে কৃষ্ণ হারা করতো না, সে আমার সখী নয়, তোরা হচ্ছিস আমার সখী। তোরাও যদি এখন আমার সাথে এমন করে কথা বলিস আমার ভালো লাগে, এমনি তো বধুটা চলে গেল, আবার তোরা আমার খোঁচা মারছিস, খোঁচা দিয়ে দিয়ে কথা, আমার ভালো লাগে না। সখীগণ বললেন তা মারবো না কেন, অমন করে মান করে বসে রইলে, আয় না একটু আমার কাছে বস না, আমি বলি মনের কথা। সজনী তোহে কহি মরম কি দাহ, সজনে তোরে গৌরব দাহ সজনী। কান পদখে যোধনি গোখই। কান পদখে যোধনি রক্ষই। দোষে শব্দের অর্থ কি? দোষ দেখে, মানে কানুর দোষ দেখে। যোধনী রোগ হই মানে যে রাগ করে, রেগে যায়, নিজের প্রাণবধূর যে দোষ দেখে। সই তাপিনী জগমাহ, আদি সই তাপিনী জগমাহ। আর সইতা পিনি জগ এ জগতে সেই তাপিনী, এই জগতে সেই তাপিনী, এ জগতে সেই তাপিনী যে মানে করে বধূ হারায়। তাপিনী মানে করে বধূ হারায়, এ জগতে সেই তাপিনী যে কৃষ্ণ ভালোবাসে না এ জগতে। তোমাদের আছে নাকি এইরকম পাড়ায় যারা কৃষ্ণ ভালোবাসে না? আছে, আছে তো বটে। কীর্তন শুনতে আসবে, বলবে বাবা কি ভক্তি, এত শোনার কি আছে? আছে না? এরকম একটা দুটো পাড়ায় থাকে, দেখবে একটু মালা পরবে, তিলক পরবে, ওদের অঙ্গ জ্বলে যায়। পরবে তুমি, ওরা জ্বলছে, একদম জ্বলে উঠবে। এখন থেকেই শুরু করে দিয়েছো, খবরদার এদের ছায়াও মারাবে না, একদম শেষ। মুখ দেখলেও পাপ হবে। তোমাদের বলি নাই, তোমরা ভালো। যারা কৃষ্ণ ভালোবাসে না এই জগতে সেই যারা তাপিনী, কৃষ্ণ ভালোবাসে না এই জগতে সেই তাপিনী, কৃষ্ণ ভালোবাসে না মানে করে বধূ হারায়। কৃষ্ণ ভালোবাসে না, মানে করে কৃষ্ণ হারায়। কৃষ্ণ ভালোবাসে না এই জগতে সেই তাপিনী, সই তাপিনী জগমাহ, সেই তাপিনী জগমাহ। जो हम मान बहुत कर
তরি মানল কানক মিনকি উপেক্ষি সহব মনসি যে সরে ভেল জড় জড় তা কর দর্শনা পেখি। যেই মানকে আমি আশ্রয় করেছিলাম, যে মানকে আশ্রয় করে কানুর মিনতিকে আমি উপেক্ষা করলাম, সেই মানই এখন আমায় স্বরের মতো স্বরাঘাত করছে, সর্ব অঙ্গ আমার দংশন করে দিচ্ছে। সব মনসিজ স্বরে ভেল জড় জড় তা করো দর্শনা পেখি। তোরা আমায় কতবার সাবধান করেছিস, কতবার বুঝিয়েছিস, কিন্তু মান এমন প্রকাণ্ড রূপ ধারণ করেছিল, তোদের কথাগুলো যেন বিষের মতন তখন লাগছিল কানে। আমি মানের লাগি আমার এমন প্রাণবল্ল, আমার এমন সোনার মধু ধয়ে রাজ বেশ বেশ মানসয়ে ভাগল থই রাজ লাজ কি করলাম ঠিক মানে সনে ভাগলো ওই রাজ লাজ মানসনে ভাগল। জীবন রহল সন্দেহা জীবন রহত সন্দেহা। এই কথাটি শুনে রাধারানী তো অঝরেই ভাসছেন আর কাঁদছেন, সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, গোবিন্দ দাস কহয়ে সত্যি ভামিনে গোবিন্দ ওই ছন লেহা আহা কানক কানক ইছান লেহা। বৈষ্ণব পদাবলী কত সুন্দর রচনা করেছে না। পদ যদি হৃদয়ে দিয়ে আস্বাদন হয়, পদের মধ্যেই লীলা দর্শন হয়ে যাবে। হবেই। কানুক ওই ছন লেহা, লেহা শব্দের অর্থ প্রেম। পদকর্তা বলছেন, রাধে তুমি কাঁদছ, এখন কাঁদার কি হয়েছে, এখন কাদার কি হয়েছে, এখন শোনো। হয়েছে। কত কঠিন কথা বলছেন দেখুন পদকর্তা। এখনই কাঁদছ, তোমায় সারা জনম কাঁদতেই হবে। হরিবল হরিবল। এখন কাঁদার কি হয়েছে, তোমায় সারা জানা ভেবো না, তৈরি থাকো। কাঁদিতে হবে, এখন কাদার কি হয়েছে, তোমার সারা জীবন কাঁদবে তুমি। আমি বলে দিচ্ছি, সারা জনম কাঁদবে। কাঁদতে হবে, এখন কাদার কি হয়েছে। এত বড় কথাটা পদকর্তা বলতে পারলেন রাধারানীকে? পদকর্তা বলছেন বলতে তো হবেই, এটাই তো সত্যি। কানুক ওই ছন লেহা, কৃষ্ণ প্রেমের স্বভাবটি কেমন? এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমাচার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। বিষও আছে, অমৃতও আছে, জ্বালাও হবে, আনন্দও হবে। কৃষ্ণ প্রেমের স্বভাব।
কাঁদতে কাঁদতে জন্ম যাবে, ও তার কাঁদতে কাঁদতে জনম যাবে, কাঁদতে কাঁদতে জনম যাবে। আরে কাঁদতে কাঁদতে জনম যাবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে জন্ম যাবে। হা কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। বলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তারে কাঁদতে কাঁদতে জনম যাবে। যারা সত্যি সত্যি গোবিন্দকে ভালোবাসো দেখবেন, অনেকে বলে না যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ পায় বেশি, কষ্ট হয় বেশি, ঠিক মতো ঘর বাড়িও নাই। দেখবে আমরা দেখে ভাবি না ও এত ভক্ত, ওর এত দুঃখ কেন, ওর এত কষ্ট কেন। আমাদের যেমন বলেছিল, আমার মা তো ক্যান্সার পেশেন্ট, আমার মা 1 মাস বাঁচবে বলেছিল ডাক্তার। আমার মায়ের লিভার ক্যান্সার। তো এই কথা শোনার পরে অনেকে বলেছিল তোমরা তো ভক্ত, তোমাদের হলো কেন, তোমাদের কৃষ্ণ তোমাদের এত কষ্ট দিচ্ছে কেন। বলে না যারা বহির্মুখ জীব হয়, এই জাগতিক জগতে সুখের প্রয়োজন হয় না ভক্তদের। এই জাগতিক টাকা পয়সা ধন ঐশ্বর্যের প্রাপ্ত যে সুখ, সে সুখ ভক্তদেরকে স্পর্শ করতে পারে না, তাদেরকে ছুঁতে পারে না। তাদের একটাই সুখ, কি সুখ? ভক্তরা কি বলে জানো? হে গোবিন্দ, তোমার নাম করতে করতে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে যে সুখ হয়, মনে হয় না তোমাকে পাওয়ার পরেও সেই সুখটা পাওয়া যাবে। তোমাকে যখন ডাকবো তুমি যেন তাড়াতাড়ি চলে এসো না, আমাদের একটু কাঁদতে দিও। কারণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাদার মধ্যে যে সুখ আছে, যেন সারা বিশ্বের ঐশ্বর্য একত্রিত করলেও সে সুখ পাওয়া যায় না। যায় কি? কীর্তন শুনতে বসে কত ভক্ত কাঁদে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, তুমি বুঝতেও পারবে না, তোমার নয়ন অশ্রু এমনি বইবে, এমনি বইবে, যদি শোনাটা ঠিক হয়। কেন কাঁদে গো? এত তো গান শুনি, কই শুনলে তো কান্না আসে না? যখনই হরি কথা কৃষ্ণ কথা শুনতে বসি তখনই না চাইতেও চোখে দিয়ে জল ঝরে। ভক্তরা কেন কাঁদে, এত কাঁদে? মহাজন বলছেন শোনো, কৃষ্ণ নাম শুনে ভক্ত যে কেন কাঁদে, এর উত্তর দেওয়ার মতন শব্দ এখনো সৃষ্টি হয়নি। শুধু এটুকু বলতে পারি, ভক্তের প্রাণে জানে আর গোবিন্দ জানে, প্রাণে জানে গোবিন্দ জানে, জানে আর গোবিন্দ জানে, ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কেন কৃষ্ণ বলেতে নয়ন ঝুরে, ভক্তের প্রাণ জানে গোবিন্দ জানে। বলি কৃষ্ণ বলতে কেন নয়ন ঝুরে, ভক্তের প্রাণ জানে আর গোবিন্দ জানে। শুধু কি কাঁদে না, ও শুধু কাঁদায় না। মহাজন বলছেন সাবধান হয়ে যাও যারা ওকে ভালোবাসো, খুব সাবধান। ও আগে তোমাকে কাঁদাবে, সব কেড়ে নেবে, কিছু রাখবে না, কিছু থাকলে ও আসে না, আগে সব নিঃস্ব করে দেয়, তারপরেও ছাড়ে না। তারপরে কি করে? ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির
ঘরের বাহির করে। তোমরা আসনি ঘর ছেড়ে? কত দূর দূর থেকে এসেছে আজকে এখানে ভক্তরা, গাড়ি নিয়ে দেখছি কত দূর দূর থেকে। আসনি ঘর ছেড়ে? কয়েক ঘন্টার জন্য হলেও কার জন্য ঘর ছেড়েছো? আমার জন্য? এই কমিটির বাবাদের জন্য না, যাকে ভালোবাসো, যার নাম ভালোবাসো, তোমরা থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, ও থাকতে দিবে না। পারবে? তোমার পাড়ায় কীর্তন হচ্ছে, তুমি ঘরে থাকবে? প্রাণটা ছটফট করবে না? বেরিয়ে যেতে ইচ্ছা করবে না? ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির করে দেয়। গোবিন্দ দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও বলে। ঘরের বাহির করে দেয় গো। গোবিন্দ দেখা না বলে সে যে ঘুরে বেড়ায় পথে পথে, হা গোবিন্দ দেখা দাও বলে। সেটি ঘুরে বেড়ায় পথে হা গোবিন্দ দেখা দাও বলে। জয় শ্রী রাধে। হা গোবিন্দ দেখা দাও বলে ঘুরে বেড়ায় পথে গোবিন্দ দেখা দাও বলে ঘুরে বেড়ায় পথে পথে। গোবিন্দ দেখা দাও বলে কাঁদতে কাঁদতে জনম যাবে কানুক ওই ছন